নজির গড়ল আলিপুরদুয়ার পুরসভা। 1,25,00,000 টাকার বাড়তি আয় পুরসভার। খরচের পরও 1,25,00,000 টাকা সঞ্চয়। 25 লক্ষ টাকা পুরকর্মীদের পেনশন তহবিলে, বাকি 1 কোটি টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট। রাজকুমার আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। রাজকুমার, যেখানে আমরা দেখি যে বিভিন্ন পুরসভা থেকে কার্যত অর্থ ঘাটতির খবর আসে, সেখানে সত্যি নজির গড়ল এই পুরসভা, বলা যায় পথ দেখালো, কিভাবে সম্ভব হলো? একদমই মিমি, দেখো বিভিন্ন পুরসভা বা স্থানীয় প্রশাসন, পঞ্চায়েত, জেলা পরিষদ এগুলোতে কিন্তু সাধারণত ঘাটতির খবর উঠে আসে, কিন্তু সেই দিক দিয়ে কিন্তু আলিপুরদুয়ার পুরসভা একটি নজির তৈরি করলো। এই নজির তারা কিভাবে তৈরি করলো? মূলত পুরসভা কর্তৃপক্ষ যেটা দাবি করছে যে এই নজির কিন্তু ব্যয় সংকোচের কারণেই কিন্তু এই নজির তৈরি হয়েছে। অর্থাৎ পুরসভা পুরো নাগরিকদের কাছে কিন্তু বাড়তি কোনো রকম করের বোঝা চাপায়নি। ফলে বাড়তি করের বোঝা না চাপানোতে বাড়তি আয় না হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু বাড়তি আয় না হলেও ব্যয় সংকোচের কারণেই কিন্তু পুরসভা এই বাড়তি সঞ্চয়ের যে টাকা, সেই টাকা রাখতে পেরেছে। মোট 1,25,00,000 টাকা তারা বাঁচিয়েছে ব্যয়ের পরেও। এবং এই যে ব্যয় সংকোচ, সেই ব্যয় সংকোচ কিভাবে হয়েছে বলছে, বিভিন্ন যে পুরসভার যে খরচ থাকে, অর্থাৎ পুরো কর্মীদের টিফিন সহ পুরসভা পরিচালনার যে খরচ, পুরসভার যে লাইটের বিল, এই সমস্ত কিছু যে ব্যয় সংকোচ, এই সমস্ত কিছুতেই ব্যয়ের সংকোচ করা হয়েছে এবং তার জন্যই কিন্তু এই বাড়তি টাকা তারা সঞ্চয় করতে পারছে। মিমি, অনেক ধন্যবাদ রাজকুমার। ওন ফান্ডের যে আমাদের নিজস্ব ফান্ড আছে, সেখানে আমরা অনেক কিছু খরচ কমিয়ে এই টাকাটা আমরা বাঁচাতে সক্ষম হয়েছি। যে লাস্ট বোর্ড মিটিং, সেখানে ডিসিশন নিয়েছি যে আমরা 1 কোটি টাকা ফিক্সড ডিপোজিটে রাখবো। সেখান থেকে যেই টাকা আয় হবে, সেই আয়ের টাকা দিয়ে আমরা পৌরসভার মানুষের ডেভেলপমেন্টের জন্য কাজ করব। পেনশন হোল্ডার যারা আছেন তার জন্য আমরা 25 লক্ষ টাকা ওনাদের ফান্ডেও রাখবো। আমরা পেনশনার্স অ্যাসোসিয়েশন থেকে মানে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ডেপুটেশন দিয়েছি এটা আবার চালু করার জন্য। তো এখন দেখছি যে সেটা চালু হয়েছে, কিছু টাকা রাখা হয়েছে। মানে আমরা সাধুবাদ জানাচ্ছি এই প্রসেসকে। এইভাবে চললে পেনশনার্স এবং ফ্যামিলি পেনশনার্স অ্যাসোসিয়েশনের যে যারা আছে তাদের পরিবারগুলো ভবিষ্যতে সুরক্ষিত থাকবে।